সামনে পেলে কেটে কুচি কুচি করে দেবো। আমার সঙ্গে বেইমানি, আমাকে বেইজ্জত করার ফল এবার হাতে নাতে পেয়ে যাবি। কে ওখানে? কে সারা তুই? তুমি কে? আমি পরিচয় পেয়ে যাবি। তার আগে বলে যাবি সূর্যের ডেরা। হ্যাঁ, সূর্য আমার বেটা। সূর্য আমার বেটা। বেটা বেটা সূর্য কোথায়? তোর সূর্য বেটা এখন কোথায়? জানি না। আমি জানি না কোথায় আছে। খুশি মতো বাড়ি আসছে, খাওয়া দাওয়া ঠিক মতো করছে না। আর হয়েছে যত জ্বালা। এখন যে আমি কি করি? তোকে কিছুই করতে হবে না, তোর যন্ত্রণা আমি লাঘব করে দেব। এই 20 সেন্টি চাকুটা দেখেছি, আমি বিদ্যুৎ আর করে যাই বসিয়ে দে। আমার সঙ্গে বেইমানি করে কেউ কোনোদিন বাঁচতে পারেনি, আর সারা সূর্য পারবে না। ওকে মেরো না। আমি তোমার বাবার মতো, আমি তোমার হাতে ধরে অনুরোধ করছি। আরে বাচ্চা সারা বেশি চিল্লাবি তো ওর আগে তোকে মায়ের মতো পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ তাই করো। আমাকে যদি মারলে তোমার রক্তের পিপাসা মিটে, এই আমি তোমার সামনে দাঁড়ালাম, বসিয়ে দাও ওই ছুরি আমার মুখে। বিনিময়ে আমি তোমার কাছে আমার সূর্যের জীবন ভিক্ষা চাইছি। আরে বন্ধু, সূর্য আমাদের বাড়া ভাতের ছাড়। এই লালাদের দুনিয়ায় ওর বেঁচে থাকার কোনো অধিকার না। যা ভাগে আছে। আমি বেঁচে থাকতে তুমি পারবে না। আমি চিৎকার করে লোক ডাকবো, পাড়ার শুদ্ধ লোকদের জাগিয়ে দেব। এই যে শুনছো, এই যে শুনছো, তোমরা সংবাদ ছুটে এসো। সূর্যকে মারার জন্য ডাকাত পড়েছে, তোমরা সকলে ছুটে এসো। চিৎকার করবি তো গুলি চালিয়ে দেবো। আরে মাস্টার, তুমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, চিৎকার শুনে ভেতরে চলে এলাম। দেখুন না মাস্টার, ও আমার ছেলেকে খুন করতে এসেছে। শুধু সূর্য নয়, মাস্টারকে পৃথিবী থেকে সরে যেতে হবে। বাস তুমি চলে না, তোর দেরি দেখে আরে সব স্বদেশ মাস্টার এখানে ঢুকছে দেখে চলে না। এক ঢালে দুই পাখি মারবো বলে সূর্য নেবা। আরে সব সূর্য না আছে কি আছে? এই সব মাস্টার তো আছে, বলতে হবে না। হাতের কাছে যখন দুসরা দুশ্মনকে পেয়েছি, আমি বেঁচে থাকতে মাস্টার বাবুকে মারতে পারবে না। আমাকে বাঁচাতে তুমি প্রাণ দিলে। পিস্তল আছে, হতে পারে না মাস্টার বাবু। একটা অনাথ করলে 1000টা অনাথ জন্মাবে, কিন্তু একটা স্বদেশ মাস্টার মরলে নতুন করে আর স্বদেশ মাস্টার জন্মাবে না। এই আমি দাঁড়ালাম, চালাও গুলি। चलिए
কি হলো বাবা? এখানে গুলির শব্দ হলে কেন? দেখি কে গুলি করলো বাবা? বলো বাবা, বলো। বাচ্চা জয়ন্ত আজকে থেকে খতম রোড, খতম খোয়া, খতম করে চিন্তা আছে। সারা এখনো বেছে দূর যেতে পারেনি। আপনি বাবাকে দেখুন, আমি আসছি। আমি তোমার বুকে রক্ত ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, যারা তোমার বুকে রক্ত ছড়িয়েছে তাদের বুকে তাজা রক্তে ভিজিয়ে দেবো এই বাংলার মাটি। এই সূর্য ভয়ঙ্কর উত্তপে জানের করে ছাই করে দেবে আমার হিস্ট্রি প্রতিষ্ঠা। সূর্য চলে যাচ্ছে, ওকে ফিরান মাস্টার বাবু। সূর্যকে ওরা মেরে ফেলবে মাস্টার বাবু। সূর্য মরে না, সূর্য সূর্যকে কেউ কোনোদিন ফেরাতে পারে না। ও যে সূর্য, তোমার কোনো ভয় নেই বাবা? তোমার কোনো ভয় নেই বাবা? আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। এই যে শুনছো তোমরা, তোমরা আমাকে সাহায্য করো, ওনাকে হাসপাতালে নিয়ে যেতে। না মাস্টার বাবু, না। আমি যে কিছু দেখতে পাচ্ছি না। কষ্ট হচ্ছে, আর সব আলো নিভে যাচ্ছে। আস্তে আস্তে সব আলো নিভে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না। একটা অনুরোধ রাখবেন মাস্টার বাবু। আমি খুলে গেলে আপন বলতে কেউ নেই বাবু, মাস্টার মশাই কেউ নেই। আপনি আমাকে কথা দিন, আমার মৃত্যুর পর ওকে দেখবেন। আমি তোমাকে কথা দিলাম আমার, আমি তোমাকে কথা দিলাম না। আজ থেকে দুর্গার সূর্য, আজ থেকে দুর্গার সূর্য পরম শান্তি। এবার আমি নিশ্চিন্ত মনে চলে যেতে পারবো। অন্ধকার হয়ে আসছে কেন? ওই তারাগুলো খসে পড়ছে কেন? আলো বাতাস নিভে যাচ্ছে কেন?
পারলাম না, আমি মহারাজকে বাঁচাতে পারলাম না। পরের ছেলেকে নিজের ছেলে মনে করে তৃপ্তিতে সুধাটুকু দান করে দিয়ে গেল। তার বিনিময়ে মৃত্যু কি তার শেষ করবে? তুমি কি করলে? একজন অসহায় বাবা জীবন কেন কেন তুমি কেড়ে নিলে খাবো? আমি কি পাপ করেছিলাম? কি পাপ করেছিলাম? আপনি কি কখনো পাপ করে দেখেছেন? দেখেনি, কিন্তু আমি দেখেছি। বর্তমান সমাজ চেতনার দাড়ি পাল্লা, এই বর্তমান সমাজ চেতনার দাড়ি পাল্লা অনেক বেশি ভালো। কিন্তু কেন জানে? এই পাপ শয়তানদের চিনি চিনি বিরিয়ানি খেয়ে ও সারা মোটা হয়ে গেছে গো, ও সারা অনেক মোটা হয়ে গেছে। আর এই অন্য অসহায় মানুষের চোখের জল মুছতে মুছতে ও সারা রোগা হয়ে গেছে গো। আমি আজও বুঝে উঠতে পারিনি, আমি আজও বুঝে উঠতে পারিনি কি তোমার পরিচয়। এক মুখ হাহাকার গো, আমি এক মুখ হাহাকার গো, আমি এক মুখ হাহাকার। আমি মহাকালের বলি হওয়ার থাকতে আমি মহাকালের বলি হওয়া এই রক্তাক্ত ইতিহাস। আমি অগ্নিগর্ভ পশ্চিম বাংলার বিপ্লব। কি বলছো তুমি? দেখছো না এই পৃথিবীটা কেমন গতিপথ হারিয়ে, দেখছো না এই পৃথিবীটা কেমন গতিপথ হারিয়ে এক জায়গায় স্থির হয়ে গেছে। এক জায়গায় স্থির হয়ে গেছে। দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ না? সূর্য শোকাহত হয়ে এই সূর্য শোকাহত হয়ে আলোকিত হয়ে যাচ্ছে, কালো দিনে ভরে যাচ্ছে। হয়তো সমস্ত গ্রহ নক্ষত্র তাই তো সমস্ত গ্রহ নক্ষত্র শূন্য হয়ে পাগল, জ্ঞান শূন্য হয়ে পাগলের মতো ছোটাছুটি হচ্ছে। দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না? তুমি দেখতে পাচ্ছ না? তুমি কিছুই দেখতে পাচ্ছ না। আমি বুঝেছি বাবা, আমি বুঝেছি। তুমি হয়তো সূর্যের মতো সব কিছু হারিয়ে তুমিও হয়তো সূর্যের মতো সব কিছু হারিয়ে এক মুখ দেখা নেই, এক মুখ ব্যথা নেই কত কত দুঃখ, এই পথে পথে ঘুরছো বাবা। হয়তো তাই তো তোমার এই অবস্থা। এই সব এটাই কি তোমার? না, ওই সামনে রাখবেন না, ওই সামনে মুখ আনবেন না। ওই সারা ঈশ্বর এখন কোটিপতিদের উইয়ার কন্ডিশন ঘরে বসে অশ্লীল নাচের তালে ও সারা গাঁ ভাসিয়ে দিয়েছে। হয়তো আপনার আমার আমার মতো মানুষের তার মনে পড়ে না গো, তার মনে পড়ে না। তোমারই কথা বড় বাস্তব। কিন্তু তুমি এখানে কেন বাবা? কিন্তু তুমি এখানে কেন বাবা? দেখতে কেমন এলাম করে শিক্ষার করে কেমন করে শিক্ষার করে আজ প্রগতি ঘুমাচ্ছে। দেখতে এলাম আমি দেখতে এলাম সত্যিকারের বিজয়, এই সত্যিকারের বিবেক কেমন করে লোভ লালসার ধ্বংসের স্তূপে নিচে চাপা পড়ে গেছে গো। আমি আজও বুঝতে পারছি না এই অনাথটাই আমি কোথায় যাবো? এই হঠাৎ করে আমি কোথায়
শ্মশানে শুধু তুমি আর আমি, শুধু তুমি আর আমি। ভয় নেই। ভয় নেই। যদি মদন, যদু, মদন, মুরলী, সঞ্জয়, সঞ্জয়, সাধনদের আমি ডেকে এনেছি। ওরা সকলেই আসছে। আমরা সবাই মিলে আমরা সবাই মিলে এই জীবন রঙ্গমঞ্চের শ্মশান থেকে তাকে তুলে নিয়ে যাব আরো এক মহা শ্মশানে। তাই চলো বাবা, এই মহাশাসনের পুরো সেই মহা শ্মশানে চিরশান্তির বিচারায় আদর করে তাকে দিয়ে দেবো। বিষ্ণু তোমার তবে বিষয়ের বিষে সবকে ধুলোয় মিশে যাবে কেন বিষ্ণু তোমার তবে বিষয়ের বিষে সবকে ধুলোয় মিশে যাবে থাকবে না গায়ে তো ঝলমলে গানে ওইতে চিতাতেই সব আর চিতাতে সব এই তো জীবন আবিরাজ थे एक पीछे चितातेই সব চিতাতেই সব এই তো জীবন তাদের এই দেহটাও এক মুঠো সাদা ছায় কিছু কিছু পারছি না আমি ওদের দুঃখ যন্ত্রণার সাথে হতে। তাতে একবার আমার মনে হয় নিজে বিষ খেয়ে ওদের বস্তির সবাইকে বিষ খাইয়ে চিরতরে ঘুম পাড়িয়ে দিই। কাকে ঘুম পাড়িয়ে দিচ্ছিস বিজলি? আরে বিজলি, আজ তুই এই পোশাকে? এই পোশাক পরে না নাচতে না গাইলে ওই বাবুরা কখনো পয়সা দেবে না। সারা বিজলির গান শুনবে আর নাচ দেখবে, বিজলির গায়ের গন্ধ নেবে, অথচ কেউ সারা পয়সা দেবে না। এদিকে বাংলার গায়ে জ্বরটা বেড়েই চলেছে। ঘন্টায় ঘন্টায় 2-3 বার মূর্ছা যাচ্ছে। তার জন্যই তো আমার তার জন্যই তো আমাকে আজকে যে কোনো ভাবে হোক 1000 টাকা রোজগার করতেই হবে। ভর্তি করাতে হবে। তুই চিন্তা করলেও জনগণ, আমি গানে আসবো মাটি রেখে তোর আরে আসুন বাবু, আসুন। বিজলির গান শুনে যান, গান দেখে যান। বিজলি আজ নতুন সাজে নতুন গানে আপনাদের মন ভরিয়ে দেবে। আসুন আসুন বাবু, আসুন। আমি राया लेती हूँ मैं जब जोर जोर से, हटिया आवाज है आती है जोर
সতী সাবিত্রী দেশের মেয়ে হয়ে অভদ্র পোশাকে রাস্তায় হাজার হাজার লোকের সামনে এইভাবে কোমর দোলাতে তুমি না মানে আপনি মনে করো না আমি তোমার কোনো খালি না দাদা, যে দাদা তার অন্যায় করলে মনকে শাসন করতে পারে। কিন্তু গান না গেলে কমপক্ষে 1000 টাকা রোজগার। কিন্তু গান গেয়ে না কমপক্ষে 1000 টাকা জোগাড় করতে না পেলে বাবলার মা বিনা চিকিৎসায় মারা যাবে। এই নাও, এতে 1000 টাকা আছে, তোমরা বাবলা মায়ের চিকিৎসা করাও। 1000 টাকা? 1000 টাকা? আপনি আমাদের পরিচয় না আপনি জেনে আপনি আমাদের পরিচয় না জেনে 1000 টাকা দান করছেন? দান নয়। দান নয়, আমি তোমার বোনের আমি তোমার আমার বোনের বিপদে দাদা হয়ে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম। নাও বোন, সংকটের কোনো প্রশ্ন নেই। দাদা দাদা আপনি আমার দাদা। আপনি আপনি আমার দাদা? এই ছোট লোক বস্তির একটা মেয়েকে আপনি নিজের বোনের পরিচয় দিলেন? নিশ্চয় করি, কারণ যে তোমরা এই গ্রাম বাংলা চিরন্তন নারী, যে মমতাময়ী নারীর ছবি আছে রবীন্দ্রনাথের কবিতা, নজরুলের গানে আর সারদা মায়ের ধ্যানে। কিন্তু রামায়ণ বা মহাভারত নয়, এটা কলিযুগ। এই যুগের মেয়েরা বিয়ে করে পার্টিতে গিয়ে পরপুরুষের সঙ্গে নাচানাচি করে আর বধ তুলে আড়ালে লুকিয়ে রাখে সিঁদুরের চিহ্ন। তবে এই সিঁদুরের চিহ্নটাকে একেবারে বিসর্জন দিতে পারেনি। ওই সমস্ত মেয়েরা অতি মুহূর্তে নিজেদের ছড়াচ্ছে, রং মেখে সংসারে হাসছে গাইছে, কিন্তু তাদের ভেতরে বিবেকটা হাহাকার করে কাঁদছে। বাবুজি তাদের কান্না আমি শুনেছি, আর সেই কান্নার প্রতিটি আওয়াজ, প্রতিটি শব্দ আমার ছবির অ্যালবামে আমি যত্ন করে রেখে দিয়েছি। তাই আমি তোকে বলছি বোন, এই জীবন রঙ্গমঞ্চের কাছের রঙিন স্বপ্ন থেকে এই মাটির চিত্রে তুই নেমে আয়। কিন্তু আমি এই বাংলার শিল্পকলায় মহাপুরুষের এই বাঙালি মহাপুরুষদের সঙ্গীত ভান্ডারে গানের অভাব নেই রে বোন। সঙ্গীতের সেই মহাসমুদ্র ছেড়ে নিজেকে কেন এই বস্তাতে ডুবিয়ে রাখতে চাও? অভাবের চালা অভাবের জ্বালা আমি আর কাঁচা আমি আর কাঁচা নাস্তা না করলে এই বস্তির 15 থেকে 20 জনের মুখে কোনো খাবার উঠবে না। তাই তোমাদের দুঃখ দূর করতে আজ আমি সমাজের চোখে এক অপবিত্র নারী। কিন্তু তুই আমার চোখে পবিত্র। আমি তোর কর্মটাকে ছোট করছি না, আমি শুধু তোর এই গানের ফলটাকে পাল্টাতে বলছি। সেই গানের মূল্য কিন্তু সেই গানের মূল্য কি সমাজে আজকালকার দিনে কেউ দেবে না দাদা? এইখানে তো আমার সেইখানেই তো আমার প্রতিভা। আর এই প্রতিভা আর এই প্রতিবাদ থেকে আমি না যদি সরিয়ে রাখি, তাহলে রবীন্দ্রনাথ তাহলে রবীন্দ্রনাথ, নজরুল, মাইকেল, ওই সর্বোপরি স্বামী বিবেকানন্দের স্বপ্নে করা এই বাংলার বুকে দিবালোকে নেমে আসবে পাশ্চাত্য দেশের ফ্যাশন সিনেমার নগ্ন রূপ। আমি নিরুপায়, আমি অসহায়, এই বচনধারা লোক সমাজের বুকে আমি যে বড় একা। তার জন্যই তো তার কবিতা কবিগুলো লিখেছে, যদি তোর রাখলে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর রাখলে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর রাখলে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর রাখলে কেউ না আসে তবে একলা চলো রে। এই সমাজের বুকে নাম গোত্র হয়েছে নাম গোত্র পরিচয় পেয়ে আমি যে এক অবলা নারী। আমার পক্ষে যে একলা চলা সম্ভব নয় দাদা। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাবি। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাবি।
এসেছি দাদা আপনার এই পা ছুঁয়ে আমাকে দয়া করে একবার প্রণাম করতে দিন। শুধু প্রণাম নয়, শুধু প্রণাম নয়, প্রণাম নয়, আজ ভাই আজ ভাইফোঁটা। এই ভাইকে আর এই ভাইফোঁটার প্রথম ফোঁটাটা আমি তোর হাতেই নিতে চাই রে বোন। আমি তুই আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। তুই আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। তুই আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। দাদা বোন আমার কপালে ফোঁটা পড়বে রে। কিন্তু ভাইফোঁটা এই ভাইফোঁটার শ্বাসরুদ্ধ ধান দুর্ব এগুলোতে কোথায় পাবো দাদা? আমি এসেছি, আমি নিয়ে এসেছি আমার কপালে ফোঁটা আমার কপালেও পড়িয়ে দে। শান্তা আচ্ছা তুই এই ভগবান, হে ভগবান তুমি সত্যিই করুণাময়। তুমি সত্যিই করুণাময় ঠাকুর। আয় কাঞ্চা, আয় কাঞ্চা। দাদা আপনিও বসুন। দাদা আপনিও দাদা বসুন। দাদা আপনিও বসুন। আমার এই দাদাদের কপালে, আমার এই দাদাদের কপালে আমার এই দাদাদের কপালে ফোঁটা দেওয়ার জন্য ফোঁটা দেওয়ার জন্য আমি জন্ম জন্মান্তর অপেক্ষা করে থাকবো। তারপর দাদাদের তারপর আমার এই দাদাদের কপালে ফোঁটা পরিয়ে দিয়ে আমি বলবো ভাইয়ের কপালে দিলাম ফোঁটা আর কি আমি চাই? নাই বা পেলাম পান্না চুলি, দুঃখ আমার কিছুই না, দুঃখ আমার কিছুই না, দুঃখ আমার কিছুই ঘুম পাড়িয়ে দেবো। ঘুম পাড়িয়ে দেবো। আমার হাতে হাত না মেলালে সেই পরিবারের প্রতিটি মানুষকে আমি সারা জীবন ধরে ঘুম পাড়িয়ে দেবো। তাই শেষবারের মতো আমি ইন্সপেক্টর তন্ময় সেনের সঙ্গে দেখা করতে এলাম। ইন্সপেক্টর তন্ময় সেন, তুমি সারা শিকারে রয়েছ না বুঝেই ফাঁস পেতেছো, কিন্তু তুমি জানো না যে এই জয়ন্ত রায়কে শিকার করা সারা এত সহজ হবে না। এই ইন্সপেক্টর স্যারের কাছ থেকেও বেরিয়ে যাওয়াটা এত সহজ হবে না। ইন্সপেক্টর, সেটা থানাতেই জানতে পারবে। আমি জানি মিস্টার সেন, এই কাজটা আপনি করতে পারবেন। আপনার প্রমোশন হয়তো বাড়িয়ে দেবে, মাসিক বেতন হয়তো 2-400 বেশি পাবে, কিন্তু আপনার সারা জীবনের ইনকামটা যদি এই মুহূর্তে পেয়ে যান, আপনার যত ওজন আছে ঠিক তত কেজি 1,000 টাকা করে যদি আপনাকে এই মুহূর্তে পেমেন্টে, তাহলে আপনার কোনো আপত্তি আছে? ফাটাও! অর্থের লোভ দেখিয়ে আমার আদর্শকে কিনতে চান, কিন্তু একটা কথা মনে রাখবেন মিস্টার লাহিড়ী, এই তন্ময় সেনকে কেনার মতো টাকা আপনার ব্যাংকে জমা হয়নি। আমি রিকোয়েস্ট করছি মিস্টার সেন, থামুন। আপনার কোনো কথাই আমি শুনতে রাজি না। বিষাক্ত মাদক দ্রব্যের বিজনেস করছে, আর সেই বিষাক্ত বিষের নেশায় যুব সমাজ পঙ্গু হয়ে অন্ধকারে হারিয়ে যাবে, তা আমি কোনোদিনই সহ্য করবো না। মিস্টার সেন, অর্থের যে কর্তব্যের মূল্য আমার কাছে অনেক বেশি,
ঢিল তুলে দেবো। এইবার আপনার আদর্শ ওই সময় আইনের লাইন থেকে ছিটকে পড়বে, কর্তব্য টুকরে টুকরে কাঁদবে। মিস্টার আইনি, আপনাকে ভাবার আর একটা সুযোগ দেব। তারপরেও যদি আদর্শের ফরম দেখে এই সময় যুধিষ্ঠির সাজার চেষ্টা করে, আপনাকে আর আপনাকে ওই আদর্শের সঙ্গে তারা স্বর্গের পথে পাঠিয়ে দেবো। কথাটা মনে রাখবে। কাঁদতে হবে তোমাকে আর তোমার বিজনেস পার্টনার অমৃতলালকে ওই জেলের ছেলে বসে কাঁদতে হবে। অর্থের খোঁজা দিয়ে দেশের আইন আদালতকে অন্ধ রেখে দিনের পর দিন খুন লুটোতরা চালিয়ে যে পাপ তোমরা করছো তার একমাত্র শাস্তি তোমাদের হাতে পায়ে তড়ি বেঁধে ওই ফাঁসির মঞ্চে ছুড়ে দেওয়া। আর সেটাই আমি করব, তোমাদের আমি কিছুতেই ছাড়বো না। তুই জেনে রাখিস পূজা, একদিন ওদের হাতের নাগালের মধ্যে পাবোই। আদি এখনই আরে দুর্গা তুমি কি বললি? চোর মানে? টাকা চুরি করলেও চোর, সোনা গয়না চুরি করলেও চোর, আর হৃদয় চুরি করলে মানে হৃদয় হন, আরে হৃদয় চোর। আমি না গেলে দাদার সঙ্গে সেই গানটা গাড়ি কি করে? ওই যে সেই গানটা, এক নজর না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয়, পাশে তোমায় না পাইলে বন্ধু তোম জানো মোর যায়। ও বন্ধু তুমি তোদের সুযোগ করে দিলাম। এবার কিন্তু ভাই দিদি আয়, বাজারের সব থেকে দামি ছিংসাং শাড়িটা আমার চাই, বুঝলি? চলি রে সখী, আরে তোমার আবার ভুলে গেল। আসছি বৌদি। কেন আমি বাঘ না ভালু? মানে মানে বাঘেরা ঠোঁটারি আর ভাল্লুকেরা আরে পাটি। কিন্তু আমি ছৌ মারবো না, আরেও বাঁচবো না। তবে কি করবি তুই? তোমাকে আপন করে দেখবো। শুধু তোমাকে আপন করে দেখবো। আমাকে? হ্যাঁ তোমাকে। হ্যাঁ তোমাকে। আর তুমি দেখো দেখি এত কাছ থেকে এমন আপন করে দেখিনি। তুমি এত সুন্দর সুন্দর, তুমি আমার মনের ফুল বাগিচায় সাজিয়ে রাখা অপরাজিতা। তুমি আমার আকাশে তারার মালা দিয়ে সাজানো রাত্রের রজনীগন্ধা। তুমি আমার হৃদয় মাঝে 7টি রং বেরঙের ফুল দিয়ে সাজানো বৃক্ষলতা।
আমি তো তোমার আচ্ছা, আমি শুনতে পাচ্ছি। তাই তো আমি শুনতে পাচ্ছি পাখি গান। বউ কথা কও, বউ কথা কও। কেন? তুমি না ভীষণ বোকা। আরে ফুলসজ্জার আগে অন্য কথা হবে। আরে ফুলসজ্জা রাতে তো অন্য কথা হবে। এখন হবে তোমার আমার স্বপ্নের কথা। এতদিন আমরা নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখে প্রেম করছিলাম। আজ তোমাকে এত কাছে পেলাম, সেই সঙ্গে পেলাম তোমার ছোঁয়া আর তোমার গায়ের সুন্দর গন্ধ। সে তো অন্য ঘরে। আরে মশাই এই ঘরে আসছি বেশি করে সময় লাগবে না বুঝলি? আরে রেডি হয়েছিস তো? রেডি হয়েছিস তো? হ্যাঁ বাবা, আমি রেডি। হ্যাঁ বাবা, আমি রেডি। আরে না মানে ওই পূজা মামনি নিয়ে এসেছি। মামনি নিয়ে এসেছে। সত্যি পাগলি নেই আমার, সত্যি পাগলি নেই আমার। নেচে গিয়ে হাসিয়ে নেচে গিয়ে হাসিয়ে খেলে সারা সংসারটাকে একবার সংসারটা মাতিয়ে ফেলেছে। হাত মাথা তুই চিরসুখী, থাক মাথা তুই চিরসুখী। তুই চিরসুখী না। তা হ্যারে মাদুকা, তা হ্যাঁ রে মাতুকা, এই বাড়িতে বেনারসি করে এই বাড়িতে বেনারসি করি শুধু দিয়ে কবে বিয়েতে সেতু নিয়ে কবে আসবি? আমরা যে তোর পথ আমরা যে তোর পথে বসে আছি রে মা। আসি না করবো আমার লজ্জা হয়। মেয়ে আমার লজ্জা পেয়েছে। আমার লজ্জা কিছু নেই। আরে মা, লজ্জা কিছু নেই। আরে মা, লজ্জা কিসে? তুই তো আমাদের আরাক নেই, তুই তো আমাদের আড়াত নেই। তোদের নিয়ে তো আমাদের সংসার। তোদের নিয়ে তো আমাদের এক সংসার। দিদি দাদা ধরতে পেরেছিস? এই আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না বুঝলি? চোখ বন্ধ করে আছি। আমি কিন্তু চোখ বন্ধ করে কিছু দেখতে পাচ্ছি না। কোথায় তো? ওই রে মা, কোথায় তো? এখানে তো। এখানে তো। আরে বাবা, তুমি এখানে। আরে বাবা তুমি এখানে আগে বলবে তো। আরে বলবার সুযোগ দিলে তো বলবো। আমি এই কথা- পাগলি নেই কোথাকার। বাবা, বাবা, আমার সময় হয়ে গেছে। আমার সময় হয়ে গেছে। এবার তাহলে আমি আসি। এবার তাহলে আমি আসি। শুভ বৌদি পারমিশন এই তুমি মোদের পারমিশন দিয়েছিস? আমার তো চুপ কর। মামনি, তুই চুপ কর না। কেন চুপ করবো না? আমি তো দেখছিস না? লজ্জায় ওর মুখ রাঙা হয়ে গেছে। আমি কেন চুপ করবো? আমি খারাপ বলিনি তো। কথায় কি পারে কাজ কোথায় তো পাড়া কাজ করছিস রে মা? না, হ্যাঁ রে ব্রহ্মণ, তা, ঘাড়ে তোর ভাই? যা বলছিলাম যা বলছিলাম। বাবা, বাবা, দেশের যারা প্রকৃত সুসন্তান হয়, দেশে যারা প্রকৃত সুসন্তান হয়, তারা দেশের দশের কথা চিন্তা তারা করে। দেশ ও দশের কথা চিন্তা করে। দেশের ভালোর জন্য তাই দেশের ভালোর জন্য বৃহত্তর ত্যাগ করতে দেওয়া করে না। যে দেশ তার জননী, যে দেশ তার জননী, তার পরিবার, দেশের জন্য সেই দেশের জন্য তার তার কর্তব্য তার কর্তব্য তো পালন না করলে প্রকৃত দেশের মানুষ হওয়া যায় না। প্রকৃত মানুষ হওয়া যায় না। এই কথাটা যেন এ কথা কেন কোনোদিন ভুলে গেছিস বাবা? তোমাকে আর তোমার আদর্শকে সামনে রেখে তোমাকে আর তোমার আদর্শকে সামনে রেখে এই জীবনের যে জীবনের পথ চলার স্বপ্ন দেখেছে বাবা, সে কোনোদিনই অন্যায়ের কাছে মাথা নত করবে না, কোনোদিনই না। দেশের চারিদিকে আজ শুধু লালসার শকুন, দেশের চারিদিকে আজ লালসা শুকোচ্ছে। হাজার হাজার শকুন ডানা মিলে হাজার হাজার সুপন যারা মেলেই সূর্যের আলো ঢেকে দিতে চায়, সূর্যের আলো ঢেকে দিতে চাইছে, ঘিরে ফেলতে চাইছে দেশের ভবিষ্যৎ। ঘিরে ফেলতে চাইছে দেশের ভবিষ্যৎ। ওইসব শকুনদের একটা ওই সব সমুদ্রে একটা একটা করে খুঁজে বার করে খুঁজে বার করেই খাতায় না পড়লেই দেশের বন্ধুত্ব কতবার ভাবে। সে আমি জানি বাবা। সে আমি জানি বাবা। সুন্দর পৃথিবীতে সব মানুষেরই সমান বাঁচার অধিকার। এই সুন্দর পৃথিবীতে সব মানুষের সমানভাবে বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু কিছু স্বার্থান্বেষী লোভী, কিন্তু কিছু স্বার্থ রবি হিংস্র মানুষ তাকে চাপিয়ে দিচ্ছে না। তার টাকার স্তব্ধ করে দিচ্ছে দেশের অগ্রগতিকে। তাদের আমি ক্ষমতার পাশার থেকে টেনে নামে আনবো। এই পথের ধুলো। গুড, ভেরি গুড। ঈশ্বর তো সহায়। ঈশ্বর তো সহায়। মা তাড়াতাড়ি এদিকে এসো, দাদা যাওয়ার সময় হয়ে গেছে।
খারাপ করো না মা। মন খারাপ করো না মা, তাড়াতাড়ি আসতে গিয়ে কি অমঙ্গল, আজ কেন এই অমঙ্গল? আজ কেন এমন হলো, কেন এই অমঙ্গল? তুমি বলে দাও ঠাকুর, আমি তোমার চরণে কেমন অন্যায় করেছি? কেন এই অঘটন? কেন আজ এই অঘটন? কেন বারে বারে তুমি আমার মনে দুঃখ দাও? কেন ব্যথা দাও ঠাকুর? কেন? মুছে ফেলো চোখের জল। মুছে ফেলো চোখের জল। মাগো, মাগো, আমার চোখের সামনে যে নারীর মঙ্গলময়ী তোমার চোখের সামনে যে নারীর মঙ্গলময়ী মমতাময়ী রূপ দেখে আমি বড় হয়েছি, এ তুমি আমার কল্যাণ। তুমি আমার কল্যাণময়ী মা। তন্ময় বাবা, তন্ময়, মাগো, মাগো, তুমি আমার শব্দের দেবী। তুমি আমার স্বর্গের দেবী, বাবা আমার আদর্শের দেবতা। বাবা আমার আদর্শ দেবতা। তোমাদের আশীর্বাদ মাথায় তোমাদের আশীর্বাদ আমার মাথায় থাকলে কোনো বিপদই আমার কাছে আসতে পারবে না, কোনো বিপদই আমার কাছে আসতে পারবে না। বাজবো ভালো, রাজবো ঘরে, এই জীবন হাসিয়ায়, তাই মনে হয় আমি কে বুঝি, নেমে এলো ঝড় বয়ে পায়। বাজবো ভালো, রাজবো ঘরে, শুধু জীবন হাসিয়ায়, তাই মনে হয় আমি কে বুঝি, নেমে এলো ঝড় বয়ে পায়। বাজবো ভালো, রাজবো ঘরে,